তাহলে যখন আমরা এখানে ফর্ম ভ্যালিডেশনটা স্টার্ট করছি, ফাংশনটা লেখা হচ্ছে, তারপরে তো দেখ এখানে ডকুমেন্ট ফর্ম, তার ফর্ম নেম, তারপর ফিল্ড নেম দিয়ে ভ্যালু, এটাকে স্টোর করছি, দিয়ে আমি সেটাকে বিভিন্ন ইয়েতে চেক করছি। ইমেলের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা করলাম। করার পর ইমেল ফরম্যাটটাকে চেক করব। ইমেল ফরম্যাটটাকে চেক করার জন্য এখানে এই এটা লিখতে হয়, এই যে ভেরিয়েবল এক্স এর পরে দেখ একটা বড় ফরম্যাট রয়েছে। এখানে দেখ এ থেকে জেড ক্যাপসে, দ্যাট মিন্স এখানে ক্যাপস পার্টটাও তোর মানে ক্যাপস ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোও আসবে, এ থেকে যে স্মল ক্যারেক্টার সেগুলোও আসবে, আর 0 থেকে 9 অর্থাৎ নাম্বারটা এখানে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ এই তিনটে তোর এই তিনটে ফরম্যাটের মধ্যে যে কোনো একটা বা মিক্স ফরম্যাট হলেও হবে। ঠিক আছে, ওখানে তোর লেখাটাতে যদি মাঝে অনেক সময় দিয়ে স্মলে স্টার্ট করলাম, মাঝে একটা ক্যাপস রয়েছে, সেটাও আমি করতে পারি। ঠিক আছে, তাহলে না এখানে স্যার। হচ্ছে ক্যাপস মানে তোর ক্যাপিটাল লেটার্স, এটা হচ্ছে স্মল লেটার, এটা হচ্ছে নিউমেরিক লেটার। তারপর দেখ এখানে আছে ডট, ঠিক আছে, দিয়ে প্লাস করে অ্যাট দ্য রেটটা ওখানে ডট হল মানে অ্যাড হলো। অ্যাড হওয়ার পরে দেখ অ্যাট দ্য রেটের পরেও সেম, এ থেকে জেড 0 থেকে 9। মানে স্যার এগুলো পুট করলে এগুলো আমার ভ্যালিড ভ্যালিড হবে? হ্যাঁ, এইগুলো আমি যদি এখান থেকে 0 থেকে 9টাকে তুলে দিই, তাহলে তুই তাহলে আর ওখানে নাম্বার দিলে আর ভ্যালিড হবে না। হুম, ওখানে রেঞ্জগুলো দেওয়া আছে, ওই আসতে। আর এখানে দেখ ডটের পর A থেকে Z স্মল আর ক্যাপসে দিয়ে দেখ 2,4 মানে হচ্ছে ওখানে মিনিমাম দুটো থাকবে, ম্যাক্সিমাম চারটে থাকবে। মানে স্যার ওটা কি ওই ডট কম যেটা বলছে ওইটা? হ্যাঁ, ইমেল আইডি যখন লিখছিস, ধর আমি ABC @, এটা হতে পারে abc@gmail.com। আচ্ছা, এবিসির জায়গায় এটাও হতে পারে abc@gmail.com। এটা হতে পারে @gmail.com, অর্থাৎ এখানে আলফা নিউমেরিক একসাথে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইমেলের বিভিন্ন ফরম্যাট। স্যার লাস্টে যে ডট কম নিচ্ছে তো, ডট কো ডট ইন এগুলো নেবে? হ্যাঁ, এবার এইখানে হচ্ছে এই যে ডটের পর দেখ এ থেকে জেড এখানে কিন্তু নাম্বার নেই। তাহলে এখানে ডট কম হলে দেখ তিনটে, .co.in এটা নেবে। ঠিক আছে, .gov হতে পারে, বা ইনফো হতে পারে। ইনফো দেখ চারটে, তো আমার ওইখানে ওই জন্য লেখা আছে মিনিমাম দুটো ম্যাক্সিমাম চারটে, এটা হচ্ছে রেঞ্জটা। ঠিক আছে, তো ফার্স্টটাকে ফরম্যাটটাকে তুই এক্সে তুলে নে। তুলে নিয়ে এবার হচ্ছে দেখ ইফ x.test এফ ইমেল, অর্থাৎ ওই যে ভেরিয়েবলটাতে ইমেলটা স্টোর করা হয়েছে সেইটা যখনই টেস্টে ফেলবে, ওখানে বলে দেবে যে এই ফরম্যাটে টেক্সটটা আছে নাকি অন্য ফরম্যাটে আছে। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তো যখন এই ফরম্যাটে ম্যাচ করে গেল, তখন তোর ফর্মটা সাবমিট হলো। আর যদি ম্যাচ না করে তখন তোর এই অ্যালার্টটা দিয়ে তোর ওটাকে যেখানে ছিল সেখানেই রেখে দেয়, রিটার্ন ফলস হয়ে যাবে তখন। টেস্টটা হচ্ছে ওই চেক করানোর জন্য? চেক করানোর জন্য যে আদৌ ওর ভ্যালুটা এই ফরম্যাটের সঙ্গে ম্যাচ করছে কিনা। আচ্ছা। ওকে, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে তোমাদের
ভ্যালিডেশন। আচ্ছা, এবার ফোনের ক্ষেত্রে বলে দিই, এইগুলো কিন্তু পাবি না। এই ফাইলটা আমি দেবো, এই ফাইলটাকে ওখান থেকে তুলে নিবি তোরা খাতা ফাতাতে, কারণ এইগুলো চট করে পাওয়া যায় না। আর একটা হচ্ছে দেখ ফোন, ফোনের মধ্যে দেখ সেম ভাবে ফোনের ভ্যালুটাকে নিচ্ছে, ফার্স্টে ব্ল্যাঙ্ক চেক করাচ্ছে, আর তারপরে দেখ x is equal to a phone dot length, এবার x less than 10, alert phone number must be 10 digit, অর্থাৎ 10 ডিজিটের কমে যদি আমি দিই তাহলে সেটা নেবে না। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, এইবার হচ্ছে দেখ ফোন নাম্বার যেগুলো দেওয়া হয় তার বিভিন্ন ফরম্যাট এইখানে দেখ দেয়া আছে। ওয়ান মানে হচ্ছে এখানে ওয়ানটা অ্যাকসেপ্ট করবে যদি দরকার লাগে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখ থ্রি, থ্রি মানে হচ্ছে আমার ওই তিনটের ফরম্যাটেও ফোনটাকে নেবে। ঠিক আছে, তিনের ফরম্যাটেই ফোনটাকে নেবে। ধর 10 ডিজিটের হলে তাহলে 5 5 5, তোর 5 2 10, পাঁচটা পাঁচটা করে হবে দিয়ে তোর ইয়ে করবে। এখানে যদি 10 ডিজিট হয় তাহলে যতক্ষণ তোর 10টা ডিজিট ওখান থেকে হচ্ছে ততক্ষণ ছাড়বে না, যতক্ষণ 10 ডিজিট হবে তবেই ওটা রিলিজ হবে। স্যার বলছি এক এক ডিজিট আছে, এবার দুই তো নেই এখানে। হ্যাঁ বল। বলছি ওয়ান আছে বাট টু নেই, থ্রি আছে, ফোর আছে। না, 3 4 আছে মানে এগুলো হচ্ছে ভাগ, এটা হচ্ছে প্রথমটাতে আমার একটা ক্যারেক্টার থাকতে পারে, যেমন অনেক সময় দেখবি প্রথমে +91 কান্ট্রি কোড এরকম দেয়া থাকতে পারে। ঠিক আছে, ওটা তখন হচ্ছে কান্ট্রি থ্রি কোডের হয়ে জন্য যাচ্ছে, তো। হ্যাঁ বল, তখন থ্রি হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম না, বল। বলছি +91 যখন থাকবে তখন থ্রি ডিজিট হয়ে যাচ্ছে। না না, +91 জন্য না, এখানে হচ্ছে হ্যাঁ যখন তো +91 থাকছে ওটা মিনিমাম একটা তোর ওখানে তো ইয়ে করতেই হবে। আমি যখন ফোনের কোড দিচ্ছি প্রথমেই যদি আমাকে কান্ট্রি কোড দেওয়াটা ম্যান্ডেটারি হয়ে যায় তাহলে তো আমাকে সেইভাবে পুরোটাকে সাজাতে হবে। হুম। তাহলে এখানে দেখ ওয়ানটা নেবে, নেক্সট হচ্ছে দেখ এটা থ্রি। এটা কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে আমার। গন্ডগোল কেন হবে? ওয়ানটা তো ম্যান্ডেটারি না, ওয়ানটা তো যখন দিচ্ছে তখন ইয়ে করবে। প্রথমে দেখ তিনটে আছে মানে এই যে তিনটের পার্ট, তার পরেরটাতেও আছে দেখ তিনটে, এই তিনটের পার্ট, তার পরেরটাতেও আছে দেখ তিনটে। তাহলে দেখ তিনটে তিনটে তিনটে, তাহলে এখানে মিনিমাম তিনটে তোর কাজ করতে পারে। ঠিক আছে, আর একটা হতে পারে এই তিনটে জায়গায় ডি এর এই যে এই ভ্যালুটা তিনটে জায়গায় আমি চারটে করে দিলাম, যেখানে তোমার অপশান বেশি আছে সেখানে আমি চারটে করে দিলাম। এবার এই ফরম্যাটটা যদি তুই দিয়ে দিস, এই ফরম্যাটটা দেয়া মানে এইখানে নিচে সব কটা ফরম্যাটকেও অ্যাক্সেস করতে পারবে। মানে স্যার 10টা যে ডিজিট আমার ওই তিনটে আর চারটের ফরম্যাটে সাজিয়েছে, তাই তো? হ্যাঁ, 10টা আর ডিজিটকে আমার ওই আর ওইটা তিন তিন এক, 3 3 4 বা টোটালটা একটা অর্থাৎ একটায় হ্যাঁ স্যার, ওইভাবে একটা একটা সাজানো করে আছে। 10টা হতে পারে। হ্যাঁ বলছি স্যার একটা একটা করেও 10টা হতে পারে। হ্যাঁ আবার তিন তিন 6টা আর 4টা হতে পারে, এরকম ভাবে সাজিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে সাজানো আছে এখানে।
এবার অনেক সময় দেখি ব্র্যাকেটে থাকে, ব্র্যাকেটে লেখা অনেকে, তো এরকম ভাবে ব্র্যাকেটেও লেখা যাবে। আচ্ছা। মানে ওই ফরম্যাট গুলো ওখানে এক্সপ্রেশনে দিয়ে দিই। ওখানে ফরম্যাটগুলো এক্সপ্রেশনে দিয়ে দিতে হবে, এবার সেই ফরম্যাটটা ফলো হবে। ঠিক আছে। তাহলে এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে তাহলে। মুখস্থ করার কিছু নেই, এগুলো নেটে পাওয়া যায়, ও, মুখস্থ করার কিছু নেই। এগুলো হচ্ছে যে যখনই এরকম দেখবি, অর্থাৎ কতগুলো করে এক একটা গ্রুপে নিচ্ছে, ওই জন্যই দেখ এখানে এটাও নেবে, এটাও অ্যাকসেপ্ট করবে, এটাও অ্যাকসেপ্ট করবে, এরকম ভাবে প্রত্যেকটা দেখ এখানে পুরো ফরম্যাটটা দেয়া আছে, টোটাল ফরম্যাটটা। ঠিক আছে। এবার ঠিক যেভাবে তোরা এটা করেছিল, ওই কি বলে ইমেল আইডিটা, এখানেও ঠিক সেরকম ফোন নাম্বার টেস্ট ফোন এফ ফোন, অর্থাৎ ওটার সঙ্গে চেক করলো যে এটা ফোন নাম্বারটাই আছে, তাহলে রিটার্ন ট্রু, না হলে অ্যালার্ট রং ডেটা প্লিজ এন্টার ভ্যালিড ফোন নাম্বার। ওকে। তাহলে যদি ওটা ম্যাচ করে তাহলে রিটার্ন ট্রু, আর যদি ওটা ম্যাচ না করে তাহলে ফলস হয়ে তাহলে যাবে। হচ্ছে ফলস, তোকে অ্যালার্টটা দেবে দিয়ে ফলস, রিটার্ন ফলস। ঠিক আছে, এটাই তোদের আছে এখানে। এছাড়া যেগুলো করা যায় আমি ম্যানুয়ালিও করে দিতে পারি। এখানে গিয়ে আমার যেটা ধর ইমেল সিটি, যেমন সিটি, ঠিক আছে, তো এটাকে যদি আমরা এখান থেকে করি যে সিটিতে আমার মিনিমাম 4টে থাকতে হবে, এখানেও কিন্তু সেই প্রভিশনগুলো আছে ডাইরেক্টলি। আর সিটি নেম ইন্টারভিউ সিটি, ধর আমি করে দিলাম মিনিমাম লেন্থ 4, ম্যাক্স লেন্থ ধর 6। কোনটাতে দেওয়া হচ্ছে? সিটিতে। সিটিতে। Okay, please use at least 4 characters. You are currently using 2 characters. ঠিক আছে, এটা আরে চলে গেল। এবার তুই এন্টার ইমেল, এন্টার ইওর ফোন নাম্বার, এইগুলো দিয়ে তুই এটাকে সাবমিট করে দিতে পারবি। বাট এখানে যদি আটকে যায় তাহলে কিন্তু সাবমিট হবে না। মানে ইনভ্যালিড হলে আর সাবমিট হবে। হুম। ইনভ্যালিড হয়ে গেলে আর সাবমিট হবে। ইনভ্যালিড হয়ে গেলে আর তো সাবমিট হবে না। হুম, ফর্মের যে কোনো একটা যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলেই তো তোর ইয়ে করে তোর ওখানে সাবমিট করতে দেবে না তো। আচ্ছা। ঠিক আছে, এইটা হচ্ছে তোদের মানে ফর্ম ভ্যালিডেশনের মেইন জিনিস যেটা এখানে সেটা। অর্থাৎ ফর্ম ভ্যালিডেশন করার সময় আমার একটা এখানে ফাংশন থাকছে, যে ফাংশনে আমি পুরো ফর্মের এলিমেন্টগুলোকে ভ্যালিড করব। এখানে যাব, এখানে গিয়ে রিটার্ন, তারপর ওই ফাংশনটার নাম দিয়ে এখানে দিয়ে দেবো, ব্যাস এটুকুই হচ্ছে আমাদের কাজ এইচটিএমএল। এইবার হচ্ছে জাভাস্ক্রিপ্টে গিয়ে প্রত্যেকটা ফর্মকে নাম দিয়ে আইডেন্টিফাই করে তার ভ্যালুগুলো তুলে ফার্স্টে চেক করা সেগুলো ব্ল্যাঙ্ক কিনা। ঠিক আছে, যদি স্যার ব্ল্যাঙ্ক বলছি। হয় তাহলে একটা রিটার্ন দেবে যে এন্টার ইওর নেম, আর যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে নেক্সট স্টেপে
নেক্সট স্টেপে কি আছে দেখ, সিটি। এবার ওখানে সিটির ভ্যালুটা দিল, চেক করলো ব্ল্যাঙ্ক কিনা, আবার সেম যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমার ওই প্লিজ এন্টার ইওর সিটি বলে তোর রিটার্ন ফলস করে দেওয়া হবে, অর্থাৎ ওখানেও আটকে গেল, দুটোতেই আটকে গেল তাহলে। এবার হচ্ছে ইমেলের ক্ষেত্রে, ইমেলের সেম, ইমেলের ভ্যালু নেবে, ইমেল ভেরিয়েবলটার একটা ব্ল্যাঙ্ক দেবে, দিয়ে অ্যালার্টটা রেডি করে নেবে যে এন্টার ইওর ইমেল আইডি বলে। এবার হচ্ছে ইমেলটা কেউ যদি দিচ্ছে সেই ইমেলটার ফরম্যাটটা ঠিকঠাক কিনা সেইটা চেক করার জন্য নিচেকার ফরম্যাটটা দেওয়া হয়। ঠিক আছে, ঠিক সেম হ্যাঁ স্যার। ওয়েতে তোর ইমেল আইডির জায়গায় ফোন নাম্বার, ফোন নাম্বারের জায়গায় শুধু এক্সপ্রেশনটা চেঞ্জ হবে একটুখানি। রং ইমেল ফরম্যাট, এন্টার এ ভ্যালিড ইমেল রিটার্ন ফলস, বাস ওটা হয়ে গেল। এবার ফোনের ক্ষেত্রে তোর ওই কতগুলো ডিজিট, কোনো কান্ট্রি কোড পড়বে কি না, এখানে সেই কোড ফোডগুলো দিয়ে এটাকে চেকিং করানো হবে। ফোন নাম্বারে সেমভাবে এখানে আমার অ্যাসাইন করা দেওয়া হচ্ছে, ঠিক আছে। ফোন নেম এখানে এই ফরম্যাটটাতে চেক করবে ফোনের, বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার এই ফাইলটা একটু আপনাকে দিয়ে দিন। হ্যাঁ বল। বলছি স্যার এই ফাইলটা একটু দিয়ে দিন। হ্যাঁ ফাইলটা দিয়ে দিচ্ছি আমি। কে গেল? সুরজিতের আবার কি হলো? তোর এই ফাইলটা হচ্ছে তোর এইগুলো পুরোটা। তো আরে স্যার জয়েন করেছো? জয়েন করেছিস, আমি ভাবলাম তুই বেরিয়ে গেছিস। ওকে, তো আমরা যেহেতু HTML5 করছি এখানে, HTML5 করার সময় ফ্রন্ট এন্ডের যে ভ্যালিডেশনগুলো হয় না ফর্মের, তাতে অনেকটা কিন্তু দেয়া থাকে। হ্যাঁ কিছু ভ্যালিডেশন তো আমাদের করতে হয়, সেটা ছাড়া তো ভ্যালিডেশন হবে না। বাট আমার অনেক সময় ভ্যালিডেশন না করলেও এতে কিছু ইনবিল্ড ভ্যালিডেশন কিন্তু থাকে, সেইগুলোকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি যখন আমি ফর্মটাকে রেডি করছি এখানে। তো সাপোজ ধর আমি এখানে আমি ধর আর একটা ফর্মকে ক্রিয়েট করছি, ঠিক আছে। এখানে যখন আমরা ইনপুট টাইপ টেক্সট লিখি, হলো, আর এখানে ধর ইনপুট টাইপ সাবমিট ভ্যালু সাবমিট এরকম ভাবে একটা লিখে রাখলাম, ঠিক আছে। আমি দেখ এইটাকে আমি সাবমিট করলে সাবমিট হয়ে যাবে,
কারণ এখানে কোনো কিছু ব্ল্যাঙ্ক, কোনো কিছু বলা নেই, কোনো কিছু এখানে স্ক্রিপ্টও নেই। এখানে টেক্সটের মধ্যে ধর আমি লিখে দিলাম রিকোয়ার্ড। রিকোয়ার্ড মিন্স এবার তুই যদি সাবমিট করিস এটা তোকে বলবে প্লিজ ফিল আউট দিস ফর্ম। অর্থাৎ আমরা যেটা এখানে স্ক্রিপ্টে লিখে লিখে করছিলাম, আমি চাইলে এটাকে এরকম ভাবেও করতে পারি, চাইলে এটা এরকম ভাবেও করা যায়। ঠিক আছে, বল কিছু বলছিস? বলছি স্যার রিকোয়ার্ডটা দিতেই পপ আপটা চলে আসতেছে? হ্যাঁ, রিকোয়ার্ডটা দিতেই চলে আসবে এখানে। এখানে এইটাই হচ্ছে HTML5 এর এটা অ্যাডভান্টেজ। এগুলো HTML4 অবধি কিন্তু ছিল না, আচ্ছা। এটা HTML4 অবধি ছিল না, এটা HTML5 এ আছে। আমি যখন এটা সাবমিট মারবো, দেখ ফিল আউট দিস ফিল্ড, এটা ঠিক আছে। এটাকে যদি আমি ইয়ে করতে চাই, ধর রিড অনলি, এর মধ্যে ধর যে ভ্যালুটা থাকবে সেটা জেনারেট হবে। আমি এখানে হাজার চেষ্টা করে এরপর লিখতে পারবো না, সিলেক্ট করতে দেবে বাট এটা লিখতে দেবে না, এটা তখন তোর রিড অনলি ফিল্ড হয়ে যাবে। মানে শুধু আমি পড়তে পারবো? হ্যাঁ, ওখানে ধর ধর তুই এমন একটা কিছু করছিস, যেমন তোর ক্যালকুলেটারের ক্ষেত্রে, ক্যালকুলেটারের ক্ষেত্রে ওখানে কেউ লিখবে না, আমি ধর বাটন থেকে ক্লিক করছি ওখানে সেগুলো গিয়ে অ্যাড হবে। সেটা করা যায়, যে আমি কোনো একটা বাটনে ক্লিক করলাম, ওখানে সেটা গিয়ে সেই ভ্যালুটা গিয়ে অ্যাড হয়ে গেল, সেটা তো ঠিক আছে। গেট এলিমেন্ট বাই আইডি করে সেখানে আমি ভ্যালুগুলোকে ঢোকাতেই পারি, বা ফর্ম এলিমেন্টটাকে সিলেক্ট করে নিই, তার মধ্যে আমি ভ্যালু ঢোকাতে পারি। বাট মানে স্যার টাইপ করে কেউ লিখতে পারবে না? টাইপ করে কেউ লিখতে পারবে না এখানে, এটা তখন রিড অনলি। আর একটা হয় ডিসেবল। ডিসেবলড দ্যাট মিন্স এটা ডিসেবল হয়ে রইলো। কোনো একটা ভ্যালু ধর ধর দুটো ফিল্ড রাখছি, আমি ইউজার আইডি দিলে তবে এটা ইয়ে হবে। ঠিক আছে, তো এটাও করা যায় যে আমি ওখানে ধর পার্টিকুলার একটা জায়গাতে কিছু একটা পুট করব, সেইটা যদি ভ্যালিড হয় তবে এটা এনেবল হবে। তো সেই জন্য বাই ডিফল্ট এটাকে আমি ডিসেবল করতে পারি। এছাড়া ধর ম্যাক্স লেন্থ 10, মিনিমাম লেন্থ 5, টাইপ করলাম, সাবমিট। দেখ, প্লিজ ইউজ অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার্স, ইউ আর কারেন্টলি ইউজিং 3 ক্যারেক্টার্স, এটা লিখে দিলাম। এবার তোকে 10টার বেশি আর কিন্তু এখানে যেতে দেবে না, কোনোভাবেই যেতে দেবে না এটা 10টার বেশি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভ্যালু, মিনিমাম 5, ম্যাক্সিমাম 10, ম্যাক্স লেন্থটাকে ডিলিট করে দিলাম। এটাকে আমি আপাতত টেক্সটটাকে করে দিচ্ছি নাম্বার। আদা 5 থেকে শুরু হবে, 10 অবধি হবে কাউন্ট, এছাড়া কাউন্ট হবে না। ঠিক আছে, 5 থেকে শুরু হবে, এখান থেকে ইয়ে হবে। এবার আমি যদি এখানে ডিফল্ট ভ্যালুটা দিতে চাই, তাহলে আমি যখন দেখ এটাকে ইয়ে করছি, এখানটা তোর ব্ল্যাঙ্ক দেখাচ্ছে,
আমি চাইছি এখানে মিনিমাম ভ্যালুটা নেবে, তাহলে এখানে আমি ভ্যালু 5 দিয়ে দেবো, হ্যাঁ না? তাহলে ওটা তোর ডিফল্ট ভ্যালুটাকে নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু এগুলো হলো। স্যার ইনপুটে ওই টাইপ ইজিক্যাল টু আমি মেল দিয়ে দিলে ওখানেও তো একটা ভ্যালিডেশন হয়ে যাবে। হ্যাঁ, মেলেও একটা ভ্যালিডেশন হয়। এখানে যখন আমি ইমেল, এখানে অটোমেটিক্যালি একটা আমার এটাকে যদি এগুলোকে যদি রিকোয়ার্ড দিয়ে দিই, রিকোয়ার্ড রিকোয়ার্ড হ্যাঁ, প্লিজ এন্টার এ নাম্বার, প্লিজ এন্টার এ নাম্বার। দেখ আমি কিন্তু এখানে কোনো নাম্বার দিইনি, ওটা যেহেতু নাম্বার টাইপের সেই জন্য ওখানে বলছে প্লিজ এন্টার এ নাম্বার। এবার এখানে প্লিজ ফিল আউট, এটা হচ্ছে বাই ডিফল্ট, এগুলোতে উইদাউট ভ্যালিডেশনে চেক হচ্ছে, প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। দেখ সাবমিট হয়ে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এই ফিল্ডগুলোর HTML5 এর অ্যাডভান্টেজ। এবার এখানে আরও কিছু ফিল্ড আছে যেগুলোর মধ্যে আরও কিছু ভ্যালিডেশনের পার্ট আছে, যেমন হচ্ছে আরেকটা কি হয়, আরে ওটা বল না, এগুলো ভুলে যাচ্ছি রে। HTML5 এর নতুন যেগুলো এসছে, ইমেলে আসছে, পাসওয়ার্ডটা তো ছেড়েই দাও। চেকবক্স কালার নাম্বার মাউন্ট, না এখানে স্যার ফোন নাম্বারটাও মনে হয় কিছু একটা আছে, ফোন না টেলিফোন এরকম একটা হ্যাঁ, আছে। ওটা টেল টেল টিএল। হ্যাঁ এখানে প্যাটার্ন দেওয়া যায় জানিস তো, এই যে দাঁড়া, প্যাটার্ন ইন ফর্ম, এই যে প্যাটার্ন, এটা হচ্ছে প্যাটার্নটা। এটা ধর প্যাটার্নের মধ্যে আমি এখানে করে দিলাম 5, এ থেকে জেড, এ থেকে জেড দিয়ে তোর 5, অর্থাৎ এটার মানে কি বলতো? স্যার, ক্যাপিটাল নেবে, স্মল নেবে, আর 5টা নেবে। 5টা নেবে এক্স্যাক্টলি। এখানে যদি আমি 0 to 9ও দেওয়া যাবে। 0 to 9 দিয়ে দিই, তাহলে হচ্ছে এরকম।
তাহলে আমার সব কটা নেবে, অর্থাৎ আমাকে এই তিনখানা দিয়ে ওখানে ইয়ে করতে হবে। এবার যদি এইখানে আমি করি, প্লিজ ম্যাচ দ্য রিকোয়ার্ড ফরম্যাট, প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট, রিকোয়েস্টেড ফরম্যাটে ম্যাচ করাতে বলছে। স্যার এটা কি রিকোয়ার্ড দেওয়া আছে? হ্যাঁ, বলছি স্যার রিকোয়ার্ড কি দেওয়া আছে এই না পপআপটা? রিকোয়ার্ড দেয়া নেই, আমি বলছি এটা, এটা তো রিকোয়ার্ড করে দেওয়া যায়। রিকোয়ার্ড এখানে হচ্ছে রিকোয়েস্টেড ফরম্যাট, অর্থাৎ ক্যাপস থাকবে, স্মল থাকবে, নাম্বার থাকবে। আমি এখানে এখনো পর্যন্ত স্মল দিয়েছি, দেখি সাবমিট নেবে। হ্যাঁ, প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। সো আমি শুধু স্মলে দিয়েছি, কিন্তু সেই জন্যও ফরম্যাটটা ইয়ে করছে না। এখানে পাসওয়ার্ডের জায়গায় এমনি টেক্সটই করে দিচ্ছি আমি। স্মল দিয়ে সাবমিট করতে দিচ্ছে না। এখানে ধর একটা ক্যাপস দিলাম, স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ স্পেশাল ক্যারেক্টার ঢোকানো যায় এখানে। তো স্পেশাল ক্যারেক্টারের ফরম্যাটটা আলাদা হয়। এখানে প্যাটার্ন অফ স্পেশাল ক্যারেক্টার, অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার, এই যে এই যে এইটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের ইয়ে, এই প্যাটার্নটা পুরোটা দিতে হবে তাহলে। এই যে এইটা হচ্ছে আমার পুরোটা প্যাটার্ন, ঠিক আছে। এজ 9 স্পেশাল ক্যারেক্টার প্রত্যেকটা এখানে দেখ আলাদা করে করে দেওয়া আছে। দেখি, ওই আসতে আচ্ছা আচ্ছা, আরে নিল। যতক্ষণ না আমি এই ফরম্যাটটাতে দিচ্ছি ততক্ষণ দেখ এখানে ইয়ে দেখাচ্ছিল। স্যার ক্যাপিটাল তো মনে হয় একটাও দিয়ে। না না, ক্যাপিটাল আর স্মল, আচ্ছা যে কোনো দিলেই হবে। যে কোনো একটা। আর এর সঙ্গে দেখ নাম্বার, অর্থাৎ যে কোনো দুটো নিচ্ছে এখানে, না এখানেও হচ্ছে তিনটে, এই যে আর একটা হচ্ছে এইটা, এই যে সব কটা দিলে তখন এটা ফুলফিল হচ্ছে। তার আগে অবধি দেখ তিনটে দেয়া আছে, আর দেখ নিচ্ছে না। দেখ স্মলটা দেয়া আছে, স্পেশাল ক্যারেক্টার দেয়া আছে, নাম্বার দেয়া আছে, সাবমিট করলে নিচ্ছে না। এখানে যখন আমি ক্যাপসটা দিয়ে দিলাম তখন দেখ সাবমিট নিয়ে নিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে তো ইয়েটা স্পেশাল ক্যারেক্টার যেটা বলছিলাম, এইটা হচ্ছে প্যাটার্নটা।
এই প্যাটার্নটা আইদার তুমি ডাইরেক্ট ফেলো, এই প্যাটার্নটাকে আইদার তুমি ডাইরেক্ট ফেলো, অথবা এই প্যাটার্নটাকে আমাদের ইয়াতে নিয়ে যেতে, ওই কী বলে তোর ওই ভ্যালিডেশানে নিয়ে গিয়ে সেখানে গিয়ে আমি এটাকে টেস্ট দিয়ে চেক করিয়ে দিতে পারি যে এই ফিল্ড থেকে যে ভ্যালুটা যাচ্ছে সেটা আদৌ এই প্যাটার্নের সাথে ম্যাচ করছে কিনা। ঠিক আছে? ইনপুট বক্সের সাথে ডাইরেক্ট ফেলে দিলেই মনে হয় সোজা। হ্যাঁ, ডাইরেক্ট ফেলে দিলে তো ঝামেলা মিটে যায়, এখন অনেক ইজি করে দিয়েছে। এখন অ্যাকচুয়ালি কী হয়, ফর্ম ভ্যালিডেশন যেটা হয় না, তোর ম্যাক্সিমাম ডাইরেক্ট ডাইরেক্ট ট্যাগেই হয়ে যায়। ঠিক আছে, যেহেতু HTML5 এর এখন তোর এগুলো ফিল্ডগুলো করে দিয়েছে, সেই জন্য ডাইরেক্ট ট্যাগেই এটা নিয়ে নেয়। এর জন্য তোর আলাদা করে কোনো দিতে হয় না, এতে ডাইরেক্ট ট্যাগে নিয়ে নেয়। এবার তোর যখন ডেটাবেসে ঢুকবে তখন PHP ভ্যালিডেশন হবে, সেখানে তোর ভ্যালিড করে ওগুলোকে ঢোকায়। ফ্রন্ট এন্ডের ভ্যালিডেশনটা এখান থেকে ডাইরেক্টই হয়ে যায় এখন। জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন এখন খুব কম লেভেলেই হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোটামুটি ফর্ম ভ্যালিডেশন। আমি এইটা শুধু দিয়ে দিই, এই টেক্সট প্যাটার্নটা দিয়ে দিই তোদের। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোদের অ্যারে। অ্যারে এখানে মেনলি অ্যারের যে ফাংশনগুলো বোঝানো আছে, এখানে অ্যারের যে ফাংশনগুলো আছে সেইগুলো তোদের এখানে দেখানো হবে। সেটা হচ্ছে আজকে LMS যেহেতু তোর ডাউন আছে, LMS আজকে খুলবে না, এই জন্য আমি তোদের WC স্কুল থেকে দেখাচ্ছি। জাভাস্ক্রিপ্ট অ্যারে। ওকে, আমরা দেখেছি তোর মানে মাল্টিপল ভ্যালু যখন একটা পাস করানো হয়, একটা ভেরিয়েবলে যখন আমাদের মাল্টিপল ভ্যালু পাস হয় তখন সেটা কিভাবে হয়, এটা অলরেডি দেখেছি আমরা। ধর এখানে যেটা করা আছে, ওকে, এখানে ফার্স্ট এরকম না, এইটা দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে অ্যারেটা কি, অ্যারেটা কিভাবে ক্রিয়েট করা হয়। অ্যারে হচ্ছে ভ্যারিয়েবল এক্স, একটা তোর ভ্যারিয়েবল নিচ্ছি, তার মধ্যে আমি এখানে মাল্টিপল কিছু ভ্যালু এখানে পাস করাচ্ছি। ধর ওটা যদি স্ট্রিং হয় তাহলে ইনভাইটেড কমার মধ্যে কমা ঠিক আছে, এরকমভাবে আমি ভ্যালুগুলো পাস করাবো। ভ্যালুগুলো পাস করানোর পর যখন আমি এখানে যদি ইনার HTML.x এটা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে যখন ক্লিক করছি দেখ পুরোটা সব কটা আমার ভ্যালু দেখিয়ে দিচ্ছে একসঙ্গে। অর্থাৎ যদি আমি এখানে ভেরিয়েবলটাকে দিয়ে দিই তাহলে আমার সব কটা ভ্যালু একসঙ্গে আমার ওখানে শো করে দেবে এখানে। কিন্তু যদি ধর আমি একটা ভ্যালু দেখতে চাইছি, ধর ফার্স্টের ভ্যালুটা দেখতে চাইছি, তাহলে আমাকে ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্সটা দিতে হবে। এই যো আমাদের এখানে অ্যারেতে ইন্ডেক্সিং চালু হয় 0 থেকে, 0 1 2। ঠিক আছে, কিরে হ্যাঁ স্যার। নবদ্বীপ চুপচাপ কেন আজকে? হ্যাঁ,
হ্যাঁ স্যার। চুপচাপ কেন? না স্যার, ঠিক আছে। কোনো প্রবলেম হলে বল। ওকে স্যার। এবার এখানে যে অ্যারেগুলো আমরা বানাচ্ছি সেই অ্যারেগুলো হচ্ছে তোর স্ট্যাটিক অ্যারে। তো স্ট্যাটিক অ্যারেকে যখন আমরা ডাইনামিক করব, অর্থাৎ আমার যখন ইউজার করবে বানাবে, সেইটা কিভাবে হবে জানার আগে আগে জানতে হবে যে আমি একটা অ্যারের মধ্যে ভ্যালুটা তো আমি পাচ্ছি এখানে। এবার আমাকে যদি এই অ্যারের মধ্যে এক্সট্রা ভ্যালু ইনপুট করতে হয়, তাহলে আমি কিভাবে ইনপুট করব? এক্সট্রা ভ্যালু ইনপুট করার অনেক কটা প্রসেস আছে এখানে। প্রথম হচ্ছে, এখানে দেখ, ক্রিয়েটিং অ্যারেটা তো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা হয় ইউজিং দ্য জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড নিউ। আচ্ছা, নিউ, এখানে নিউ লেখার দরকার পড়ে না। এখানে ভ্যালুগুলোকে অ্যাসাইন করা যায় ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ের মধ্যে, মানে একটা অ্যারেতে আমি ভ্যালু নিয়েছি, এবার একটা নতুন ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমি একটা ভ্যালুকে অ্যাসাইন করলাম, আবার আর একটা নিলাম, তার মধ্যে আমি আর একটা ভ্যালুকে অ্যাসাইন করলাম, এইভাবে। আচ্ছা, এইখানে দেখ, চেঞ্জিং দ্য অ্যারে এলিমেন্ট। আমি ধর এখানে আমার এই তিনটে এলিমেন্ট আছে, আমি এইটাকে চেঞ্জ করব, তাহলে এখানে কিভাবে লেখা হবে? এখানে যাও, এখানে হচ্ছে এক্স, এটার ইয়েটা কি, এটার ইন্ডেক্সটা কি, সি এর 2 স্যার। 2 ইকুয়ালস টু নতুন যে ভ্যালুটা দেবো, এতে কি হবে, আমার অ্যারেটা এখানে চেঞ্জ হবে। দেখ আউটপুট দেখ, এখানে দেখ সি এর জায়গায় ডিটা ঢুকে গেল ওখানে। অর্থাৎ এইভাবে আমি অ্যারের যে কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারবো। আমি যেহেতু প্রত্যেকটা ভ্যালুকে, আমি অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে আইডেন্টিফাই করতে পারছি 1 2 করে তোর ইন্ডেক্সিং দিয়ে, তো আমি এখানে এইভাবে অ্যারের এই ভ্যালুগুলোকেও কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো, এবং আইডেন্টিফাই করা যাওয়া মানেই এটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো। নেক্সট হচ্ছে, এটা তোদের ওতে নেই, অ্যাক্সেস ফুল অ্যারে। এটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। পুরো অ্যারোটাকে, পুরো অ্যারোটাকে, গোটা অ্যারেটাকে অ্যাক্সেস করার জন্য অ্যারে নেমটা দিবি, আর যদি পার্টিকুলার একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে হয়, তাহলে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে এখানে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? অ্যারেস আর অবজেক্ট টাইপ অফ, আচ্ছা, এখানে অ্যারে এলিমেন্ট 0 হচ্ছে ডেট দ্য নাও, মাই ফাংশন, মাই কার্স। এটা হচ্ছে ডাইনামিক অ্যারেতে যাচ্ছে এগুলো, ওকে। cast dot length return the number of element, cast dot sort sort the array। আচ্ছা, এইবার এখানে ধর অনেক সময় আমার ধর এই অ্যারেতে কটা আইটেম আছে সেটা জানার জন্য ধর আমি করলাম y equals to x dot length। এখানে তুই yটা দে, দেখ তোকে বলে দেবে এখানে কটা আইটেম ভেতরে আছে। লেন্থের যেটা কাজ, আগেও বলেছিলাম যখন তোর এই ইয়েতে হয়েছিল স্ট্রিংয়ে, যে ভেতরে কটা আছে, ইভেন এখানে যদি আমি নাম্বারও দিই তাহলেও কিন্তু সেমভাবেই কাজ করবে। ধর 10 15 20 25
22 এরম ভাবে আমি একটা নাম্বার দিয়ে রাখলাম। তাহলে দেখ এখানেও কিন্তু তোর কাজ করবে যখন ওটা লেন্থ দেখ 5, আর যদি এখানে এক্সট্রা দিই তাহলে দেখা দেখ তিন নম্বরের জায়গায় দেখ ডিডি বসে গেছে কিন্তু। অর্থাৎ এখানে তোর নাম্বার কি স্ট্রিং যা খুশি দিতে পারিস, একটা অ্যারের মধ্যে আমি নাম্বার এবং স্ট্রিং একসাথে রাখতে পারি। এটা যেমন 3 নম্বরটাকে এটাকে স্ট্রিং করে দিচ্ছে, তো এটা কিন্তু করা যায়, এই নয় যে করা যাবে না। ঠিক আছে, আমরা যেমন ভেরিয়েবলের ক্ষেত্রে কি সেটা আমার স্ট্রিং হলে তার মধ্যে স্ট্রিংই স্টোর করতাম, আর তোর নাম্বার হলে নাম্বারই স্টোর করতাম। বাট অ্যারের ক্ষেত্রে আমি একটা অ্যারের মধ্যে আমি একসাথে নাম্বার স্ট্রিং সব একসাথেই ওখানে কিন্তু স্টোর করে দিতে পারি। ঠিক আছে, নেক্সট এখানে সব ছোট ছোট এক একটা ইয়ে আছে। ফার্স্ট এলিমেন্ট তো বলাই হয়েছিল, লাস্ট এলিমেন্ট। আচ্ছা এইটা হচ্ছে একটা ইয়ে যে আমি এখানে লাস্ট এলিমেন্টটাকে কি করে ক্যালকুলেট করব। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 0, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 0, তাহলে লাস্ট এলিমেন্টটা কি হবে? লাস্ট এলিমেন্ট হচ্ছে আমার, যদি দেখ এখানে লাস্ট এলিমেন্টটা কীরকম হবে, আমি স্টার্ট করছি 0 থেকে, 0 1 2 3 3 4, লেন্থ দিচ্ছে আমার 5, তার মানে লেন্থ থেকে 1 মাইনাস করলে আমার ইয়ে হবে 5, তাহলে লাস্ট এলিমেন্টটা পাবো। সেই কারণে এখানে করা হয় কি, ব্র্যাকেটের মধ্যে ফার্স্টের লেন্থটাকে ক্যালকুলেট করে নেওয়া হয়েছে y এর -1, অলওয়েজ আমি এখানে লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারবো। আমার এখানে যতগুলোই থাকুক, এখানে যদি আমি চেঞ্জও করে দিই ভেতরে, আগে যেখানে তুই ধর চেঞ্জ করলি, তাতেও কিন্তু লাস্ট এলিমেন্ট মানে কিন্তু লাস্টেরটাই দেখাবে। অর্থাৎ লেন্থটাকে ক্যালকুলেট করছে, দিয়ে এক বাদ দিয়ে সেটাকে আমার ওখানে ইন্ডেক্স হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, কিরে বোঝা গেল এই অবধি? হ্যাঁ স্যার। মিডিল এলিমেন্ট বার করতে গেলে কি কাউন্ট করে করেই যেতে হবে ইন্ডেক্স নাম্বার? মিডিল এলিমেন্ট বার করতে গেলে তোর যদি ওটা ইয়ে হয়, তোর জোড় সংখ্যা হয়, তাহলে মিডিল এলিমেন্ট কি করে বার করবি? তো ছোট হলে তো ইন্ডেক্স নাম্বার দিয়ে গুনে বের করবো, আর বড় হলে? ইন্ডেক্স নাম্বার দিয়ে কি করে গুনবি? হ্যাঁ, এটাতে যেমন আমি 1 2 3 4 5 6 7টা আমি গুনে নিলাম, 07টা লাস্ট এলিমেন্ট মানে জিরো, ইন্ডেক্স নাম্বার 3 তে আসবে। কেন 3 কেন, 4ও তো হতে পারে, 4ও তো হতে পারে। হ্যাঁ স্যার, বাই 2। 4 হতে পারে স্যার, জোড় থাকলে 4 হবে। হ্যাঁ, এবার বাই 2 করছি, আজ আছে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তাহলে 7-এর হাফ মানে কত? 3.5। 3.5। এটাই তো। ম্যাথ রাউন্ডটা কিভাবে লেখে ভুলে গেলাম। ডট রাউন্ড। এটা ম্যাথ ডট, হ্যাঁ ম্যাথ ডট রাউন্ড। ঠিক আছে, এখানে ওয়াই।
25, এটা থেকে -1 করে দাও, ব্যাস তাহলেই হয়ে গেল। ঠিক আছে। আর বিজোড় সাত থাকলে স্যার -1 এর দরকার নেই। না, এখানে যদি আমি আরেকটা দিয়ে দিই জোড় সংখ্যা থাকলে, তাহলে আর মনে হয় না তো -1টা লাগবে, এটাই বেরোচ্ছে। তাহলেও লাগবে, লাগছে। -1টা তো লাগবে, কারণ হচ্ছে এখানে কটা আছে তো, আটটা। 4টে 4টে 8টা, মানে হাফ মানে হচ্ছে 4, তাই 4 নম্বর মানে হচ্ছে তোর 1 2 3 4 এদিকে চলে যাচ্ছে। এইখানেই তোর প্রবলেমটা হবে যদি জোড় সংখ্যা থাকে। হ্যাঁ যখন তোর এখানে বিজোড় সংখ্যা থাকছে তখন কি হচ্ছে, তোর 1 2 3 4 5 6 7, 3.5, 3.5টা রাউন্ডে হচ্ছে 4, 4 থেকে একবার দিলে হচ্ছে 3, মধ্যিখানে এদিকে 3টে এদিকে 3টে। স্যার, আমরা কাউন্ট করছি তো 1 থেকে, এখানে তো 0 থেকে হচ্ছে, বলুন না এখানে তো প্রবলেম। 0 থেকে হচ্ছে, সেই জন্যই তো একবার দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা। বুঝতে পেরেছিস? হুম। এইগুলো কাউন্টিং এ, ঠিক আছে। তো এইগুলো গেল। ওকে, নেক্সট হচ্ছে এখানে এই যে লুপিং অ্যারে এলিমেন্টস, এটা হচ্ছে লুপিং অ্যারে এলিমেন্টস। লুপিং অ্যারে এলিমেন্টস এর ক্ষেত্রে ওই বড়টা আস্তে 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 ভলিউমটা বেড়ে যাচ্ছে, ছটা কিছু করার নেই। আচ্ছা, এখানে দেখ লুপিং অ্যারে এলিমেন্টস আমার এটার ক্ষেত্রে এটা হতে পারে একটা, এটা হতে পারে একটা, এটা হচ্ছে নর্মাল। এখানে কি হচ্ছে ইউএলএল এর মধ্যে জিনিসগুলোকে অ্যাড করছে। এখানে যদি এইটা দেখিস, এটাকে যদি দেখিস তাহলে দেখ ফার্স্ট হচ্ছে ধর ফেয়ার, ধর লেন্থ ইকুয়ালস টু এক্স ডট লেন্থ। ফার্স্টটাকে লেন্থটাকে বার করছে, বার করার পর এখানে হচ্ছে টেক্সটের মধ্যে আমার ইউএলটাকে নিচ্ছে। সো এখানে আমার where ধর y ইকুয়ালস টু ইউএল, ঠিক আছে। এইবার এখানে ফর লুপ দিয়ে I equals to 0, I less than alien, একটা হচ্ছে I প্লাস প্লাস, অর্থাৎ লুপটাকে এখানে ঘোরাচ্ছে।
যখন এটা হচ্ছে তখন হ্যাঁ একদম i0 i লেস দেন, তখন এইটা হচ্ছে z ইকুয়ালস টু আচ্ছা z প্লাস ইকুয়ালস টু হ্যাঁ z প্লাস ইকুয়ালস টু, অর্থাৎ ওটা রয়েছে ইউএলটা রয়েছে, ইউএলটাকে ট্যাগের মধ্যে রাখতে হবে। দেখ এটা একটা ইউএল ক্রিয়েট হবে, ইউএলটা রয়েছে, তাহলে z প্লাস ইকুয়ালস টু হচ্ছে li প্লাস তোর অ্যারে হচ্ছে x, x এর মধ্যে এখানে হচ্ছে i প্লাস liটা ক্লোজ হলো, ঠিক আছে, এটা ঢুকে গেল। লাস্টে গিয়ে z তাহলে এরকম HTML ট্যাগ অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ দেখ না এটা HTML-টাই তৈরি হবে, z প্লাস ইকুয়ালস টু ul হলো, এখানে আমি জেডটাকে ডিসপ্লে করে দিলাম। দেখ এখানে কি হচ্ছে, এখানে আমার অ্যারেটা আছে, এখানে কি হচ্ছে ফাংশনের মধ্যে লেন্থটা নিচ্ছে ভ্যার আই, এবার ওয়াই এ ফার্স্টে সরি এটা ওয়াই হবে, এটা হচ্ছে ওয়াই হবে, এটা ওয়াই হবে। আচ্ছা আদা ওয়াই এর মধ্যে ফার্স্ট ইউএল নিয়ে নিল, নিয়ে এবার ফর আই ইজ ইকুয়াল টু জিরো, ডিফল্ট ভ্যালুটা মানে স্টার্টিং ভ্যালুটা জিরো হলো, আই লেস দেন লেন্থ মানে এর যে লেন্থটা পাচ্ছে তার থেকে ছোট অবধি কাউন্ট করছে, আর প্রত্যেকবার এক এক করে বাড়াচ্ছে, তাহলে যতবার বাড়াচ্ছে ততবার এই এলআই আর এক্স এর মধ্যে আয়ের যে ইয়েটা পাচ্ছে, অর্থাৎ প্রথমে জিরো তারপর এটা তারপর এটা তারপর এটা এরমভাবে একটা একটা করে এলআই ক্রিয়েট করে যাচ্ছে, লাস্টে গিয়ে ইউএলটাকে ক্লোজ করে দিল, ক্লোজ করে এখানে ডিসপ্লে। দেখ তুই এটা আউটপুটটা, দেখ যেগুলো আমার অ্যারে ছিল সেইগুলোই এসছে, ঠিক আছে। দেখ সেম জিনিস আছে, এটা 07, এটা বুঝতে পেরেছিস? আচ্ছা। এই জিনিসটা কোথায় কাজে লাগবে বলতো? এই জিনিসটা কাজে লাগবে যখন আমরা স্লাইডার করব, স্লাইডারে ঠিক এই সেম জিনিসটা কাজে লাগে, এই সেম জিনিসটা, এই সেম কনসেপ্টটা লেন্থটাকে ক্যালকুলেট করে, এবার কারেন্ট স্লাইডার হিসেবে এই এক্স আইটাকে ধরে নেয়, এইটা হচ্ছে কারেন্ট স্লাইডার থাকে, ওটাকে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে, যাই অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয় সেটা ধর ফেড ইন হয়ে চলে এলো, বাকিগুলো ফেড আউট হয়ে গেল, সেম একদম সেম জিনিস। যখন তুই স্লাইডার বানাবি jQuery দিয়ে তখন এই সেম জিনিসটা, এই সেম কনসেপ্টটাতেই ওটা ঘুরবে, ঠিক আছে। আচ্ছা। তো এটা হচ্ছে আমার অ্যারের, বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ সৌভিক বল। হ্যাঁ বলছি মোটামুটি বুঝতে পারলাম, মানে অর্ধেকটা মাথার উপর দিয়ে গেল আর কিছুটা বুঝতে পেরেছি। কোনখানটা মাথার উপর দিয়ে গেছে বল? ওই যে মানে মানে শেষে যেটা ইয়ে করলেন না ওইটা। কোনটা? এই পার্টটা ফরের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এর পরের দিন থেকে ঘরে ঢুকতে দেবো না, এখান থেকে এবার আমি তালা মেরে রেখে দেবো।
এখানে ফার্স্ট হচ্ছে কি আমার যে ফর লুপটা হচ্ছে, লুপটা কেন হচ্ছে, লুপে হচ্ছে একটা একটা করে ভ্যালুকে পিক আপ করবে, ঠিক আছে। এবার এখানে ফর লুপে প্রথম হচ্ছে এক্স ডট লেন্থ, লেন্থ মানে কত, আইটেম কটা আছে 7টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা, তাহলে এখানে 7খানা আইটেম আছে। তাহলে ফার্স্ট আগে এলিয়েন ইজ ইকুয়াল টু, এটা অ্যাকচুয়াল হলো 7, ঠিক আছে। এইবার এসে প্রথম হচ্ছে 0, 0র মোর এখানে দেওয়া আছে আই লেস দ্যান 10, লেস দ্যান 10 মানে 6 অবধি অ্যাক্টিভ হবে। তাহলে আমরা যখন ভ্যালুটাকে ডিসপ্লে করাচ্ছিলাম এক্স তোর ওয়াই থেকে 1 বাদ দিয়ে দিচ্ছিলাম লেন্থ থেকে, এখানে তো সেম হচ্ছে, যেটা লেন্থের ভ্যালুটা সেইটা তোর ইয়ে হচ্ছে না, তার আগে অবধি নিচ্ছে 6 অবধি নিচ্ছে। এইবার এখানে দেখ ওয়াই প্লাস ইকুয়ালস টু, ওয়াই এর অলরেডি ভ্যালু হচ্ছে এটা, একটু আস্তে কথা বল, হুম এখানে একটা আমার ভাইটাল জিনিস চলছে, একটু এদিকে ওদিক হয়ে গেলে ওদের সব ঘেটে যাবে। এখানে দেখ আয়ের ভ্যালুটা ফার্স্ট ইনিশিয়াল করা হচ্ছে 0, তাহলে যখন আয়ের ভ্যালু 0 তার মানে এই কন্ডিশনটা ট্রু, ট্রু যখন এখানে দেখ ওয়াই এর অলরেডি ভ্যালু হচ্ছে ইউএল, তার সঙ্গে কি হচ্ছে একটা এলআই, অর্থাৎ প্রথম ভ্যালুটা থাকছে আমার ইউএল, তার সঙ্গে অ্যাড হচ্ছে আমার এলআই, আর এলআই এর মাঝে দেখ এক্স এর মধ্যে আই এর ভ্যালুটা, তাহলে এক্স এর মধ্যে আই ফার্স্ট আছে 0, তাহলে ফার্স্ট ভ্যালুটা বসবে 10, তাহলে এটা পড়লো 10। নেক্সট টাইম যখন আবার গেল তাহলে এই অবধি করা রয়েছে, নেক্সট টাইম যখন ঢুকছে তাহলে দেখ আই প্লাস প্লাস মানে আয়ের ভ্যালুটা 1 বাড়লো, তাহলে এখানে এক্স এর ভ্যালু হলো এক্স 1 হলো এটা, তাহলে এখানে এলআই এক্স 1 মানে হচ্ছে 15, এখানে 15, এরমভাবে পুরো এলআইটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর যখন এখান থেকে লুপ থেকে বেরোবে তখন দেখা যাচ্ছে আবার ওয়াই প্লাস ইকুয়ালস টু ইউএল, তাহলে এইটা পুরোটা থাকছে, এর সঙ্গে ইউএল এর ক্লোজিংটা অ্যাড হচ্ছে, এইটা তো ডিসপ্লে হচ্ছে। এবার বুঝতে পারলি কি রে? হুম এইভাবে স্যার পুরোটা, ক্লোজিংটা হচ্ছে না দিলে ডট গুলো আসবে না, না? ক্লোজিংটা না দিলে ডটগুলো কি করে আসবে? তুই তো তোর ইয়ে করছিস তো, এটা এইচটিএমএল তো, ইউএল তো তোর ইয়ে ট্যাগ তো কন্টেনার ট্যাগ, তো আমি হ্যাঁ যখন এইচটিএমএল ট্যাগে সেটাই। ক্রিয়েট করছি এখানে ইউএল এ যখন তুই স্টার্টিংটা দিচ্ছিস তোকে তো ক্লোজিংটা দিতে হবে ওখানে, আমি প্রথমে তো ক্লোজিংটা বলছি দিতে স্যার, পারবো না। হ্যাঁ বলছি স্যার, ইউএল এলআই ছাড়াও এইচপি এগুলো ইউজ করা যাবে? যে কোনো এনি 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 আচ্ছা, যা খুশি ইউজ করে এখানে, তুই তোকে ফরম্যাটটা ধরে ইউজ করতে হবে আর কিছুই না। মানে আমাকে ফার্স্ট স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ কর দিয়ে না, তার এটা ভিতরে যদি তুই এইচ করিস H1 বা H2, তাহলে এখানে আর আমার এলআইটা লাগছে না, বাট এখানে আমার H2 এর ক্লোজিংটা লাগছে, এটা আর লাগবে না। তাহলে প্রত্যেকবার ঘুরছে H2 তে প্রত্যেকটাকে ঢোকাচ্ছে, দিয়ে লাস্টে দেখ হচ্ছে, দেখ এবার না, এটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে H2 স্টার্টিংটা থাকবে, এখানে তোর ট্যাগ অনুযায়ী এটা চেঞ্জ হবে আর কিছুই না। এই যে কারণ প্রত্যেকবার H2টা ইয়ে হচ্ছে, একটা গোটা H2 জেনারেট হচ্ছে এখানে, ঠিক আছে। ওই জন্য আপনা আপনি নিচে নিচে চলে আসছে। হ্যাঁ আপনার নিচে নিচে চলে যাচ্ছে। আর যখন ইউএলটা করছিস, অর্থাৎ ইউএলটা তুই একটা কন্টেনার ইয়ে করে রাখছিস এখানে,
এটা একটা ইউএলটা একটা কন্টেনার, তো এটা হচ্ছে কন্টেনার স্টার্টিং, এটা কন্টেনার এন্ডিং, তার ভেতরে তো গোটা এলআইটা জেনারেট হুম হচ্ছে। হুম ঠিক আছে, আমি এটা ডিফ দিতে পারি, একটা ডিফ করে দিতে পারি, এগুলো পি করে দিতে পারি, তাহলেও হয়। তাহলে একটা নতুন ডিফ ক্রিয়েট হবে, তার মধ্যে পি এর মধ্যে ওগুলো ঢুকে যাবে। তুই সিএসএস এ ওখানে তুই এরকমও দিতে পারিস, এখানে ডিভ লিখে একটা ক্লাস এখানে অ্যাড করে রাখবি। ক্লাস ওয়েট করা যাবে? হ্যাঁ, কেন যাবে না, তুই ক্লাসও অ্যাড করে দে এখানে, না করার কি আছে। দেখ এখানে, দেখ দেখ ক্লাসটা ধরলো। হুম এবার আমি এলআই রেখেছি, ওটাকে তুই পি করে দে, তাহলে পি গুলো ধরে নেবে। ওকে। স্যার ভিজুয়াল কোডে যান একটু, হ্যাঁ, ভিজুয়াল কোডে যান একটু। এই যে বল। ও এটা তখন পি করে দিবি, ডিবের ভেতর যখন ঢোকাচ্ছিস এটা তখন পি হবে। বাস। এবার তোর যদি ক্লাসটা দিয়ে তোর সিএসএস রেডি থাকে, তাহলে যেরকম থাকবে সেরকম পড়বে, ডাইনামিক্যালি এগুলো পড়বে। তার মানে পাশে পাশে যদি লিখতে চাই, হ্যাঁ, মানে স্লাইডার তো ওইভাবেই করে। স্লাইডারটা করে কিভাবে, স্লাইডার তো সেম প্রসেসে করে। তুই যদি যে কোয়ারি স্লাইডার দেখিস, ওই একই প্রসেসে করে। ওখানে ইউএলটাকে ধরে নেয়, ইউএলটাকে তুলে তার ভেতরে কতগুলো কন্টেন্ট আছে, প্রত্যেকটা কন্টেন্টকে ওই অ্যারে হিসেবে কাউন্ট করিয়ে পুরো ঢুকিয়ে একদম এইভাবে সেট করে। ওখানে আর অ্যারেটা ক্রিয়েট করতে হয় না, এই ভেতরের পার্টটা পুরোটা চলে ওখানে। তুই যদি স্লাইডারের কোড দেখিস এখানে, দেখ এখানে তোর সিম্পল স্লাইডার দেখি, দেখ এখানে এইচটিএমএল এর সেকশন গুলো আছে, ঠিক আছে, স্লাইডার ইমেজ, স্লাইডার ইমেজ, স্লাইডার ইমেজ। এখানে কি একটা মেন আছে কন্টেনার, তার মধ্যে দেখ স্লাইডার ইমেজ করে সব কটা আছে করা, একটা ইনলাইন ব্লক করা আছে। এইবার তোর সিএসএস এ যেরকম ভাবে ফেলা আছে, এই দেখ কারেন্ট ইন্ডেক্স 0, আইটেমস ডলার দিয়ে কন্টেনার ডট সেকশন। তাহলে প্রত্যেকটা সেকশনকে কন্টেনার ডট সেকশন যতগুলো পাচ্ছে সেইগুলোকে আমার অ্যারে হিসেবে ধরে নিল। এবার আইটেম অ্যামাউন্ট হচ্ছে আইটেম লেন্থ, এখানে লেন্থটাকে ইয়ে করেছিল, কাউন্ট করে নিল। এইবার যখন তোর ডিসপ্লে কারেন্ট স্লাইডার কারেন্টটাকে ইকুইভ্যালেন্ট টু কারেন্ট ইন্ডেক্স করে দিচ্ছে কারেন্ট স্লাইডারটা, ঠিক আছে, বাকি আইটেমগুলোকে হাইড করে দিচ্ছে। এইবার যখন অটোতে যাচ্ছে, দেখ কারেন্ট ইন্ডেক্স গ্রেটার দেন আইটেম অ্যামাউন্ট -1, তাহলে এইখানে তোর ইয়েটা চলছে, ইফ এলস দিয়ে এটাকে চালানো হয়েছে। সেম কনসেপ্টটা সেম, ওখানে যেরকম কনসেপ্ট দেখছিস এখানেও কনসেপ্টটা সেমই থাকে। স্যার বলছি ওই স্লাইডারের প্রত্যেকটা এলিমেন্টকে যদি অ্যারের ইন্ডেক্স হিসাবে ধরে ওরকম প্রসেস চালানো হয় হবে? হ্যাঁ, এটা তো তাই তো হচ্ছে, এখানে তো ওটাই তো করা হয়েছে। কারেন্ট ইন্ডেক্স 0 মানে কি, ফার্স্টেরটাকে ধরছে। হ্যাঁ জিরো করছে। এবার যখন তোর বাড়ছে, নেক্সট নেক্সট যখন করছে, তখন তো যখন তুই যেটা দেখ নেক্সট বাটনে কি হচ্ছে, দেখ কারেন্ট ইন্ডেক্সের সঙ্গে এক করে অ্যাড করছে, হুম ঠিক আছে। এবার যখন কারেন্ট ইন্ডেক্সটা তোর এই আইটেম মাইনাস অ্যামাউন্ট -1 থেকে বড় হয়ে যাচ্ছে, তখন কারেন্ট ইন্ডেক্সটাকে আবার 0-তে কনভার্ট করে দিচ্ছে। মানে পুরো সাইকেলটা ঘুরবে, ঘুরে যেই লাস্টে যাবে তখন আবার ফার্স্টেরটা, মানে লাস্টে জিরোতে গিয়ে যে স্টার্ট। ক্লিক করবি তখন আবার প্রথম থেকে স্টার্ট হবে। এগুলো কনসেপ্ট তো সেম, আমরা জাভাস্ক্রিপ্টে করি বা যে যে কোয়ারি করতে করি, কনসেপ্ট তো সেম।
এখন প্রচুর আছে এখানে, আমি এগুলো সব ইয়ে করতাম। আর দেখ, র্যাপিং এভরি 8 ডিপস ইন এ এলআই, পরপর হতে থাকবে, যখনই 8 এর সমান হবে তখন ওটা র্যাপ হয়ে একটা এলআই এর মধ্যে ঢুকে যাবে। র্যাপ বলতে? র্যাপ বলতে র্যাপ অল মানে হচ্ছে, র্যাপ অল ফাংশনটা কাজ করে তোর, মানে ওই যে +8 আছে, আই আর +8, দেখ স্লাইস করছে এখান থেকে, আই মানে হচ্ছে 0 মানে ফার্স্টেরটা, আর এইটা i+8, ঠিক আছে? অর্থাৎ ওই সব কটা একসঙ্গে নিয়ে তোর ইয়েতে ঢুকবে, এই এলআইয়ের মধ্যে ঢুকবে। এটার আউটপুটটা হচ্ছে র্যাপ এভরি 8 ডিপস, মানে এক একটা এলআই 8খানা করে ডিপ থাকবে। 8খানা করে। এটা হচ্ছে তোর পুরো জিনিসটা। এরকম ভাবে আমরা এই অ্যারে গুলোকে ইউজ করি না, স্লাইডার অ্যারে ইউজ করে স্লাইডার খুব ভালো হয়, খুব স্মুথ হয় একদম স্লাইডার গুলো। তোকে আমি স্লাইডার কোডিং দেখাচ্ছি, দেখ তোদের এখানে আমার আছে, এখানেই আছে, চেক টেস্ট স্লাইডার। আরে যেটা দেখালাম ওরকম একদম বেসিক স্লাইডার। এটা যে করে দিই। এটা ইয়েতে তোর যে কোয়ারি দিয়ে করা, কনসেপ্টটা তো জাভাস্ক্রিপ্টের কনসেপ্টেই কাজ করবে। এই যে দেখ, স্লাইডার কাউন্ট, এলআই ডট লেন্থ, র্যাপার ডট উইথ, স্লাইডার হাইট হচ্ছে, দেখ অর্থাৎ এলআইটাকেই তোর মেন আইটেম হিসেবে ধরছে। আমার এখানে 4খানা জিনিস নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে টোটাল উইথটা, এটা হচ্ছে হাইটটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল উইথ, আর এটা হচ্ছে টোটাল কাউন্ট। এইবারেতে এখানে ডাইনামিক্যালি সেট করতে করতে যাচ্ছে। স্লাইডার হচ্ছে স্লাইড উইথ হিসেবে, অর্থাৎ এইটা স্লাইড উইথ হিসেবে তো প্রত্যেকটা ওই স্লাইডার ডিপ যেটা থাকবে সেটাতে তো সেট হয়ে গেল। এখানে ডাইনামিক্যালি পুরো জিনিসগুলো সেট হবে, ঠিক আছে? মার্জিন লেফট -1টাকে বার করে রাখছে। এবার যখন তোর এখানে যাচ্ছে, লাস্ট চাইল্ডটা এখানে গিয়ে প্রিপেন্ড হচ্ছে, মানে একটা সবসময় আগে থাকছে। এটাতে যদি দেখিস, এই স্লাইডারটাতে যদি দেখিস, দেখ আমার প্রথমে থাকছে হচ্ছে এই যে স্লাইডার ইউএল, দেখ প্রথমে এইটা আছে, দেখ প্রথমে থাকছে দেখ স্লাইড নাম্বার 4, বাট স্লাইড নাম্বার 4টা দেখ বাইরে বেরিয়ে আছে। দেখ স্লাইড নাম্বার 4 কিন্তু বাইরে বেরিয়ে আছে। তুই যদি স্লাইড নাম্বার 4কে এখানে ধরিস, দেখ বাইরে বেরিয়ে আছে, অর্থাৎ সব সময় একটা স্লাইড বাইরে থাকছে। যখন আমি নেক্সটে ক্লিক করছি, স্লাইড নাম্বার 1টা সরলো, দেখ স্লাইড নাম্বার 1টা সরলো, বাইরে গেল, স্লাইড নাম্বার 4 দেখ শেষে চলে এলো। একটা একটা করে বেরিয়ে। মানে ওখান থেকে কাট হচ্ছে, আবার এদিকে গিয়ে ইনপুট হয়ে যাচ্ছে, এইভাবে পুরোটা রাউন্ড আপ হচ্ছে কন্টিনিউ। এগুলো সব কিন্তু তোর ইন্ডেক্স, তোর মানে কি বলে অ্যারের কনসেপ্টের উপর বেস করে তৈরি করা। এরকম ভাবে বিভিন্ন ইয়ে করা হয়। এটা হচ্ছে দুটো করে, অটোমেটিক চলছে এটা দেখ। যখন ক্লিক করছি দুটো করে যাচ্ছে, আর নর্মালি একটা একটা করে চলছে। এগুলো সব মানে কাস্টমাইজ করা।
ঠিক আছে, এগুলো সব কাস্টমাইজ করা, এগুলো সব মানে আমি বসে বসে এগুলোকে কাস্টমাইজ করে বিভিন্ন নতুন ফাংশন অ্যাড করতাম এতে, বুঝলি? এটা হচ্ছে তাহলে অ্যারে। এর পরের দিন অ্যারে মেথডস আছে, অ্যারে শর্ট আছে, এই দুটো দেখাবো। অ্যারে এটা আছে, ইটারেশনটা আছে, ফর ইচ এগুলো, ম্যাপিং কিভাবে একটা একটা করে ঢুকবে, ফিল্টারিং এগুলো সব আছে এখানে, এগুলো দেখাবো আমি। কনস্ট্যান্ট অ্যারে এটা ছেড়ে দে, মেথডটা খুব ভালো। ঠিক আছে, তোদের ওখানে তোদের এলএমএস এ দেখবি অ্যারের চ্যাপ্টারটা কিন্তু ছোট, খুব বেশি বড় না, বাট আমি এখান থেকে করিয়ে দেবো। তা না হলে এখান থেকে না করলে পরে গিয়ে স্লাইডারগুলো করা যাবে না, এগুলো করিয়ে দেবো আমি অ্যারেগুলো। ঠিক আছে, হুম। ওকে, চলো আজকে অবধি, আবার নেক্সট দিন। আচ্ছা, এই শনিবারে তোদের ক্লাস হচ্ছে, হ্যাঁ, কিন্তু ক্লাসটা একটু আগে হতে পারে, তো অসুবিধা নেই তো কারোর? আমি গ্রুপে দেবো, যদি প্রবলেম থাকে বলবি, যদি প্রবলেম না থাকে তাহলে আমি ক্লাসটা আগে করাবো, আগে বলতে ধর মর্নিংয়ে করাবো। মর্নিংয়ে অসুবিধা হবে না তো? না স্যার, আমার অসুবিধা আছে মর্নিং। ওকে, তাহলে তো 4টের সময়ই থাকতে হবে, কারণ ওই শনিবার তাহলে আমি একটু ওকে আগে বেরোতাম, 4টে একটু আগে এগিয়ে দিতে পারি, ঠিক আছে, 3টে থেকে হতে পারে। ওকে, ওকে। ঠিক আছে, ওকে, ওকে, চলো, বাই। ব্যাস।